Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shofik with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স অথবা ডিগ্রি পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা অতি নিকটে, বিশেষ করে ডিগ্রিদের জন্য হচ্ছে একেবারে নিকটে। তাহলে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবা এবং সাথে সাথে শেয়ার করবা। ওকে, তাহলে খাতা কলম নিয়ে তোমরা বসো। এখানকার যে ভিডিওগুলো, অর্থাৎ তোমরা এই ভিডিওগুলো হচ্ছে যদি প্রাইভেটও করো, তার তুলনায় দেখা যাবে এই ভিডিওগুলো অনেক কাজে দেবে তোমাদেরকে। সো আমরা প্রথম আপনি চলে এসেছি, আমরা আসি হলো রাইট ফ্রম ভার্বে। প্রথম দুটো ভিডিও আমরা করেছিলাম পাস পাস 10টা আমরা নিয়ম লিখেছিলাম, ঠিক আছে। এবার আমরা পরের ভিডিওতে চলে আসছি 11 নাম্বার নিয়ম থেকে। আমি আশা করি তোমরা যদি ভিডিওগুলো নিয়মিত দেখো এবং প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দেখো এবার আমরা আসি 11 নম্বর নিয়ম। 11 নম্বর নিয়ম হচ্ছে উইথ আ ভিউ টু, with a view to, look forward to, effort to work, mind, cannot help, couldn't help. ওকে, যদি এই কথাগুলো দেয়া থাকে তাহলে আমরা কি বসাবো? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাবো। Right? So with a view to, look forward to, work, mind, cannot help, and couldn't help এর পর কোনো গ্যাপ দেয়া থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো। So example, he doesn't mind disclose his personal matter, okay, right. তাহলে দেখো যে মাইন্ড দেয়া আছে, তাহলে মাইন্ডের পর ভার্বের সাথে আইএনজি যোগ করব। এখানে একটা আইএনজি যোগের ক্ষেত্রে একটা শর্ত আছে। এই শর্ত, যেহেতু শেষে কে দেয়া আছে, ই দেয়া আছে, আর এই ইটা উঠে যাবে, উঠে গিয়ে সরাসরি আইএনজি যোগ করতে হবে। ওকে, যদি একটা ই থাকে তাহলে উঠে যাবে, আর দুইটা ই থাকলে উঠবে না। ওকে, আর একটা एग्जांपल लिखिए, we are here with a view to learn English. তাহলে আমরা এখানে আসছি কিসের জন্য? ইংলিশ শেখার জন্য। সো উইথ আ ভিউ টু থাকার কারণে আমরা কি করব? লার্ন এর সাথে আইএনজি যোগ করব, হয়ে যাবে লার্নিং। ওকে, তাহলে 11 নম্বর আমাদের ক্লিয়ার, অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে এবার 12 নম্বরে আসি। দেখো সো দ্যাট, এই সো দ্যাট যদি থাকে তাহলে আমরা কিভাবে এই ভার্বগুলো বসাবো? সো দ্যাট এর আবার একটু চিন্তা করো, যদি প্রথম অংশ V1 থাকে তাহলে পরের অংশে ক্যান অথবা মে বসে, ক্যান অথবা মে। কিন্তু প্রথম অংশে যদি V2 থাকে তাহলে পরের অংশে কুড অথবা মাইট, আর এই ক্যান কুড মে মাইট আমরা একটু আগে দেখেছিলাম মডেল। এই কারণে হচ্ছে এগুলো সব ক্ষেত্রে বলতে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমাদের কথা ছিল যে সো দ্যাট থাকে, আমাকে ক্যান কুড মে মাইটের যে কোনো একটা বসাতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে যে কোনো একটা বলতে কি প্রেজেন্ট হলে, যদি প্রেজেন্ট হয় ক্যান বা মে বসাবো, পাস্ট হলে কুড বা মাইট বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। ওকে, রাইট। এক্সাম্পল, I went there so that I help him. তাহলে আমি সেখানে গিয়েছিলাম যাতে করে তাকে সাহায্য করতে পারি। সো when শব্দটির পাস্ট ফর্ম কারণে আমরা কি বসাবো? এখানে কুড বসাবো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হেল্প, এটি প্রেজেন্ট ফর্ম। রাইট, আরেকটা एग्जांपल তাহলে আমরা লক্ষ্য করি। They go to the function so that they learn their lesson, যাতে করে তারা শিখতে পারে, সেই উদ্দেশ্যে তারা ফাংশনে যায়। সো যেহেতু প্রথম অংশ প্রেজেন্ট দেয়া আছে, তাহলে আমরা কি বসাবো? ক্যান বসাবো বা মে বসাবো, কোনো প্রবলেম নাই। ক্যান বসালে হবে, মে বসে দিলেও হয়ে যাবে। রাইট, তাহলে আমাদের 12 নম্বর ক্লিয়ার। 13 নম্বরে আসবো। 13 নম্বর
দেখো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, তার মানে দেখো কি বলা আছে, ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশে ফিউচার বসে, মানে এই পাশে যদি V1 থাকে তাহলে পরের অংশে শ্যাল অথবা উইল বসে, শ্যাল বা উইল, আর ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটাকে বলা হয় ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তাহলে প্রথম অংশে প্রেজেন্ট, পরের অংশে শ্যাল বা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এক্সাম্পল, ইফ ইউ কাম অন টাইম, you enjoy the function। তাহলে তুমি যদি সঠিক সময় আসো তাহলে তুমি কি করতে পারবা, ফাংশন হচ্ছে উপভোগ করতে পারবা। সো দেখো কাম দেয়া আছে প্রেজেন্ট ফর্ম এবং ইফ দেয়া আছে, তাই আমরা কি বসাবো, শ্যাল অথবা উইল। আমার ইচ্ছা আমি শ্যাল বসাতে পারি, উইলও বসাতে পারি, সাথে আছে এনজয়, এনজয় করতে। ওকে, তাহলে ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এই জন্য বলা হলো। নাম্বার 14, আর এক্সাম্পল ওখানে দিতে আমি খুব একটা পছন্দ করলাম না, তাই জন্য দিলাম না। এবার তারপর আছে ই প্লাস পাস্ট প্লাস ফিউচার ইন দ্য পাস্ট, ফিউচার ইন দ্য পাস্ট। এটা আবার কেমন, ফিউচার ইন দ্য পাস্ট কিরকম, অর্থাৎ ইফের যদি প্রথম অংশে পাস্ট থাকে তাহলে পরের অংশে উড, শুড, উড মাইট, would, should, would, might, would, should, would, might যে কোনো একটা বলবে, তারপর সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে, কারণ would, should, would, might মানে হচ্ছে মডেল, আর মডেল ফর প্রেজেন্ট ফর্ম বসে। তাই এখানে আমরা এই কাজটি করব। তাহলে প্রথম অংশ যদি পাস্ট থাকে পরের অংশ would, should, would, might বসাবো। এক্সাম্পল, if they came, I help, তাহলে যদি তারা আসতো আমি তাদেরকে সাহায্য করতাম। আমরা এই যে কেম এখানে পাস্ট ফর্ম দেয়া আছে, যার কারণে আমরা কি বসাবো, উড, শুড, উড, মাইট। আমি উডটাকে প্রিফার করলাম, উড হেল্প। এর অর্থে এই নয় যে সবসময় উড লিখতে হবে, আর তুমি চ্যাপ্টার যে কোনোটা দিতে পারো, কোনো প্রবলেম নাই। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, ইফ আই ওয়ার নিউ, আই ব্রাকেটস নট ডু দিস, আমি যদি তোমার মতো হতাম তাহলে এই কাজ করতাম না। তাহলে দেখো এখানে কি আছে, পাস্ট আছে, তাহলে আমরা কি বসাবো, উড, শুড, উড, মাইট। তাহলে উডটাই আমি বসালাম, তারপর কি বসাবো, নট বসাবো, উড নট। যেহেতু নেগেটিভ দেয়া আছে তাহলে নট উঠবে না, ঠিক আছে, আর ডু আছে তাহলে ডু এ বলবে, উড নট ডু দিস। আন্ডারস্ট্যান্ড? আর একটা নিয়ম হচ্ছে ইফ এর আমরা শেষ করি, অর্থাৎ 15 নম্বরে আমরা চলে আসি। 15 নাম্বার দেখো, ইফ প্লাস had plus v3, had plus v3, তাহলে পরের অংশে কি বলবে, would have, should have, could have, might have, অর্থাৎ would, should, could, might প্লাস আছে have বলবে, would have, should have, could have, might have প্লাস v3। মনে রাখবা, তাহলে কি বললাম, if এর প্রথম অংশে had plus v3 থাকলে পরের অংশ would have, should have, could have, might have প্লাস আছে v3 বলবে। এক্সাম্পল আমরা একটা দেখি, if they had tried, they ব্র্যাকেট থাকলো succeed। আচ্ছা, তাহলে দেখো had plus v3 দেয়া আছে, যার কারণে এখানে would have আমরা বসাবো, বা should have বসাবো, বা could have, might have বসাবো। তাহলে would have টাকে বসালাম, এবং succeed এই শব্দটি হচ্ছে এটাই প্রেজেন্ট ফর্ম, তাহলে এর পাস্ট ফর্ম আমরা বসাবো succeeded। তাই এটা প্রেজেন্ট ফর্ম ছিল, তাই না? প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে আমরা কি করলাম, পাস্ট পার্টিসিপল যোগ করলাম, succeeded হয়ে গেল। ওকে, তাহলে আমি আর এক্সাম্পল দিলাম না। For more videos, please stay connected with us. Again, Assalamu alaikum.